আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় কত জানালো পেন্টাগন। যে হামলার ঘটনায় চ্যাট জিপিটির বিরুদ্ধে ফৌজদারি তদন্ত। ফ্রান্সে হান্টাভাইরাস নিয়ে প্রশাসনের কঠোর নজরদারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় এবং কৌশলগত প্রস্তুতির বিষয়টি। সম্প্রতি পেন্টাগনের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে পরিচালিত নিরাপত্তা কার্যক্রম, সামরিক প্রস্তুতি, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং আঞ্চলিক সমন্বয়ের পেছনে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ব্যয়ের মধ্যে রয়েছে উন্নত ড্রোন প্রযুক্তি, স্যাটেলাইট পর্যবেক্ষণ, প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা মহড়া এবং সামরিক সরঞ্জাম পরিবহনের মতো বড় বড় কার্যক্রম। যদিও পুরো বিষয়টি কেবল সামরিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে না, বরং এর অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা বাড়ছে। কারণ বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ পরিস্থিতির সঙ্গেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে। অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, নিরাপত্তা ব্যয় বাড়লে অনেক সময় উন্নয়ন খাতের বাজেট চাপে পড়ে। আবার অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় উন্নত প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখা অনেক দেশের জন্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন, এত বিশাল অর্থ যদি স্বাস্থ্য, শিক্ষা বা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যয় করা হতো, তাহলে বিশ্ব আরও ইতিবাচক পরিবর্তন দেখতে পেত। আবার অনেকে মনে করছেন, বৈশ্বিক অস্থিতিশীলতার সময় নিরাপত্তা বিনিয়োগও গুরুত্বপূর্ণ বাস্তবতা। পেন্টাগনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ভূমিকা আরও বাড়বে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও রিয়েল টাইম তথ্য বিশ্লেষণ আগামী দিনের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও অ্যাটমিক করে তুলবে। বিশ্লেষকরা মনে করছেন, সামরিক খাতে প্রযুক্তির এই পরিবর্তন বিশ্ব রাজনীতির ধরনও বদলে দিতে পারে। প্রযুক্তি বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাট জিপিটি। সাম্প্রতিক একটি ডিজিটাল ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে তথ্য নিরাপত্তা, ব্যবহারকারীর গোপনীয়তা এবং এআই প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী একটি অনলাইন ঘটনার পর আইনগত পর্যায়ে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে এআই প্রযুক্তি শিক্ষা, ব্যবসা, গবেষণা, সংবাদ এবং দৈনন্দিন কাজের বড় অংশে ব্যবহার হচ্ছে। ফলে এর নিরাপত্তা ও নীতিমালা নিয়ে আলোচনা হওয়াটাও স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তি যত দ্রুত জনপ্রিয় হচ্ছে, তত দ্রুত এর ব্যবহারবিধি এবং তথ্য সুরক্ষার বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ডিজিটাল নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভবিষ্যতে এআই ব্যবহারের ক্ষেত্রে আরও শক্তিশালী নীতিমালা এবং আন্তর্জাতিক সমন্বয় দেখা যেতে পারে। অন্যদিকে প্রযুক্তিপ্রেমী তরুণদের একটি বড় অংশ মনে করছে, এআই সঠিকভাবে ব্যবহার করা গেলে এটি মানুষের জীবনকে আরও সহজ এবং দ্রুত করে তুলতে পারে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এআই নিয়ে গবেষণা ও নীতিগত আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের ডিজিটাল বিশ্বে এআই হবে সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তিগুলোর একটি। তবে এই প্রযুক্তিকে নিরাপদ ও ভারসাম্যপূর্ণ রাখতে প্রয়োজন দায়িত্বশীল ব্যবহার এবং স্বচ্ছতা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন প্রযুক্তির ওপর আরও নিয়ন্ত্রণ দরকার, আবার কেউ বলছেন উদ্ভাবনের গতি থামিয়ে দেওয়া উচিত নয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক বছরে এআই ব্যবহারের জন্য আন্তর্জাতিক মানদণ্ড তৈরি হতে পারে, যেখানে ব্যবহারকারীর গোপনীয়তা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ইউরোপের স্বাস্থ্য খাতে নতুন করে আলোচনায় এসেছে হান্টা ভাইরাস নিয়ে প্রশাসনিক সতর্কতা। ফ্রান্সের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ মেডিকেল টিম এবং গবেষণা ইউনিট কাজ করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কতা ব্যবস্থা বর্তমানে বিশ্বের অনেক দেশেই জোরদার করা হচ্ছে। ফ্রান্সের স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যকর্মী এবং গবেষণা সংস্থাগুলো যৌথভাবে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্য বিভাগ নাগরিকদের ঘরবাড়ি পরিষ্কার রাখা, খাদ্য সংরক্ষণে সতর্ক থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক বিশ্বে দ্রুত তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির কারণে স্বাস্থ্য বিষয়ক সতর্কতা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। জনস্বাস্থ্য বিশ্লেষকদের মতে বর্তমানে স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন দেশের স্বাস্থ্য সংস্থা এখন ডেটা বিশ্লেষণ, রিয়েল টাইম মনিটরিং এবং দ্রুত সতর্কতা ব্যবস্থার মাধ্যমে আগাম প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, ভবিষ্যতের বিশ্বে স্বাস্থ্য নিরাপত্তা শুধু হাসপাতাল বা ওষুধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রযুক্তি, পরিবেশ এবং জনসচেতনতার সমন্বয়ে একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়টি নিয়ে আলোচনা বাড়ছে। কেউ বলছেন স্বাস্থ্য সচেতনতা বাড়ানো জরুরি, আবার কেউ মনে করছেন সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় স্বাস্থ্য তথ্য পৌঁছে দেওয়া আরও বেশি প্রয়োজন। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো বর্তমানে প্রতিরোধমূলক ব্যবস্থার উপর জোর দিচ্ছে, যাতে যে কোনো স্বাস্থ্য ঝুঁকি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। দর্শক, আপনার মতে আমাদের দেশেও কি জনস্বাস্থ্য সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। স্বাস্থ্য ও আন্তর্জাতিক আপডেট নিয়মিত পেতে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।